নবী পাকের সাথে তিনজন সাহাবী, একজন হলো খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো জামিউল কুরআন নূরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরকার দু জাহান যেই মাত্র উহুদের পাহাড়ে আরোহণ করলো, সঙ্গীদেরকে নিয়ে উহুদের পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। উহুদের পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো। কিসের কাঁপা? তাজিমে রাসূলের কাঁপা। নবীজি বলতেছেন, উহুদের পাহাড় তুমি থামো, তোমার সাথে তোমার উপরে একজন সিদ্দিক রয়েছে, দুইজন শহীদ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো শহীদ হন নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো শহীদ হন নাই। আমার দয়াল নবীজি উহুদের পাহাড়ে উঠে উহুদের পাহাড়কে সম্বোধন করে বলতেছে, আমার সাথে একজন সিদ্দিক রয়েছে আর দুইজন শহীদ রয়েছে। কে শহীদ হবে না হবে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলতে পারে না। এটা কে বলতে পারেন? আমার আল্লাহ। আর এটা বলতে পারেন আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন। তাফসীর খাজিন শরীফের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। তাফসীর খাজিন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মুফাসসির আল্লাম তাফসীর করতেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি ইলমুল গায়ব ফালা ইয়াবখালু বিহি আলাইকুম বাল ইউআল্লিমুকুম। দলিল দলিল, অবশ্যই রাসূল পাকের নিকটে অদৃশ্যের জ্ঞান আসে, গায়বী ইলম আসে, যা জানানোর মধ্যে দয়াল নবীজি তোমাদের নিকটে কৃপণতা করেন না, বালিউ আল্লিমুকুম, বরং তোমাদেরকে শিক্ষা দেন। এমন নবী পাকের শানে তথাকথিত মুসলিম নামধারী মুনাফিকেরা সাংবাদিক বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে তারা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ ও মত থেকে অনেক দূরে সরে গেছে। তাদের থেকে সাবধান, সময় কম। কেবলা জান সাহেব হুজুরের আজকে বিশাল শরীফ দিবস, আজকে বিশালের রাত, ইংরেজি মাস হিসাবে, ঠিক না? ঠিক। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, কেবলা জান হুজুরের আওলাদ আমাদের ফরম শ্রদ্ধ আলহাজ খাজা মিয়াবাই জান মুজাদ্দিদি সাহেবের খেদমতে আরবি মাসের হিসাবে কেবলা জান হুজুরের ফাতিহা শরীফ যদি উদযাপন করা হয়, পহেলা মে হবে, আবার আরবি মাস হিসেবে যদি করা হয় তাহলে কেবলাজান হুজুরের একটা শিক্ষা বাস্তবায়ন হবে। কেননা কেবলাজান হুজুর দাদা পীর দস্তগীর রাহমাহুল্লাহ স্মরণে ফাঁসি জমাদিউ সানি করত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? শরিয়া কায়েদে নাসাফির মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পথ ও মত হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঠান তো। যেই ওলিদের উসিলায় এই পাক ভারত উপমহাদেশে ইসলামের দামামা বেজেছে, যেই ওলিদের উসিলায় এই দেশে কালেমার পতাকা, আল্লাহ আল্লাহ রাসূলের পতাকা, ইসলামের পতাকা এই জমিনে উড্ডীন হয়েছে, সেই সমস্ত ওলিয়া উলিয়াদের জিয়ারতে যারা যাচ্ছে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি হচ্ছে। শুধু তাই নয়, সময় সাপেক্ষে ওলিয়া উলিয়াদের মাজারগুলোতে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আসলে তারা কারা? তারা নামে মুসলিম, মূলত মুনাফিকের দল এবং নজদি ওয়াহাবির দল।
তাদের জবানে কোনোদিন ইয়াহুদ ওয়ান নাসারাদের বিরুদ্ধে কোনো আলোচনা শোনা যায় না। তাদের জবানে কোনোদিন ইয়াহুদ ওয়ান নাসারাদের বিরুদ্ধে কোনো আলোচনা শোনা যায় না। গাজার মুমিন মুসলমান, ফিলিস্তিনের মুমিন মুসলমান, ইরানের মুমিন মুসলমান, লিবনানের মুমিন মুসলমান, ইয়ামানের মুমিন মুসলমান, বিশেষ করে গাজা ও ফিলিস্তিনের মুমিন মুসলমানদের কচিকাচা শিশু ছেলেমেয়েরা পেটের খিদায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করার লক্ষ্যে গাড়ির দিকে দৌড়িয়ে যাচ্ছে। আর ইসলামের চিহ্নিত দুশ্মন ইহুদি নাসারারা তাদেরকে গুলি করে প্রকাশ্য দিবালোকে মারতেছে। এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, ঠিক না ঠিক? যারা আজকে মুসলিম বিশ্বের গদি নিয়ে বসা আছেন, মনে রাখবেন এমন একদিন আসবে আপনাকে পুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। আপনাদেরকে আমার আল্লাহ ধরবে, মানুষও ধরবে। আউলিয়াদের কারামত প্রসঙ্গে আমি যখন বক্তব্য রাখতেছিলাম, অনেক আগের কথা, হুজুরা শরীফে যাওয়ার পরে আমাকে বলতেছেন যে হাদি সাহেব, মুফতি সাহেব, বাবাজান, হযরত আসিফ ইবনে বারকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের অতীব পিয়ারা উম্মত ছিলেন, তিনার সাহাবী ছিলেন। আপনি কালামে পাকের দলিল দিয়ে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক যাকে আসমানি কিতাবের বিশেষ ইলম দান করেছে, এমন এক ব্যক্তি চৌখের পলকের পূর্বে সুদূর সাবা দেশ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাজলিসের মধ্যে বাবার কুরসিখানা হাজির করে দিল। বাবা, আপনি কি জানেন না, কুনতুম খায়রা উম্মাতিন, আপনারা সর্বশ্রেষ্ঠ উম্মত। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এই ক্ষমতা হতে পারে, আল্লাহ পাক তার পিয়ারা রাসূলের উম্মতের পিয়ারা ওলিদের ক্ষমতা বাবা তার চেয়ে বেশি না কম। হুজুরকে বলা যায় আমাকে আটকিয়ে দিলেন। বলো বাবা, মনে রাখবেন পুত পবিত্র মিরাজ শরীফে আশিক মাশুকের আলাপ আলোচনা প্রাককালে জানিয়ে দিলেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের জন্য জান্নাত হারাম থাকবে। হাবিব, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের উম্মতের জন্য জান্নাত হারাম থাকবে। তাই এই উম্মতের ওলিদের কারামত, আল্লাহু আকবার, আমি কি বলবো দাদু, মনে রাখবেন ওলিদের কারামত প্রকৃতভাবে বলতে হলে আরেকজন আল্লাহর ওলির দরকার, ঠিক না বেটি? একটা কথা আছে না, মানিকে ছিলেন, মানিকে কষ্টি পাথর যার কাছে রয়েছে, ইমানিন ওই নূরের কষ্টি পাথর যার কাছে রয়েছে, মদিনায়ে মুনাওয়ারার নূরানি কদম মুবারকের সাথে যাদের আত্মিক সুসম্পর্ক যত কিঞ্চিত পরিমাণ রয়েছে, তাদের কাছে ধরা পড়ে কে ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি মুনাফিক, ঠিক না বেটা? কিন্তু তিনারা প্রকাশ করেন না। তাই আমরা ওলিদের দরবারে আসা যাওয়া করি, ওলির দরবারে আসা যাওয়া করি মানুষের মতো, মানুষ হওয়ার জন্য। পীর কেবলা জান বলেন, বাবা আল্লাহ আল্লাহ রাসূল উদ্দেশ্য, পীর উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ 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 রাসূল। আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চেয়েও অধিক মহামূল্যবান। কেবলা জান সাহেব হুজুর আদবকে সর্বক্ষেত্রেই তিনি অগ্রাধিকার দিতেন। দাদু, আদবে খোদার বিপরীত যদি হয়ে যায় তখন লোকটা মুশরিক হয়ে যায়। আর আদবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপরীত যদি হয়ে যায় লোকটা কাফির হয়ে যায়। শুধু কাফির নয়, আমাদের মাযহাবের ইমাম সাহেবের অভিমত হলো মুরতাদ হয়ে যায়, তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর আদবে আউলিয়ার বিপরীত যদি হয়ে যায়
ওই লোকটা ফাসিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, হতভাগা হয়ে যায়। বর্তমান এই নীল আকাশের নিচে জমিনের উপরে গোটা ভূমণ্ডলে অসংখ্য লোকের বসবাস। আমরা তারা সবাই আল্লাহর বান্দা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দাদু গভীর মনোযোগ, আলেমদের দৃষ্টি আকর্ষণ করছে। উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মত হলো উম্মতে ইজাবত, আরেক প্রকার উম্মত হলো উম্মতে দাওয়াত। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগাধ প্রেম ভালোবাসা কালবে সৃষ্টি করতে পেরেছে, আল্লাহ রাসূলকে নিজের জান ও মাল দুনিয়ার সব কিছুর চেয়ে অধিক ভালোবাসতে পেরেছি, তারাই হলো মুমিন মুসলমান। এক কথায় যারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দাদু তারাই হলো উম্মতি ইজাবত। আর যারা এখনো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আনয়ন করে নাই, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তারা হলো উম্মতি দাওয়াত। তাদের প্রতি আমাদের মুমিন মুসলমানদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কালেমার দাওয়াত রইল, ঈমানের দাওয়াত রইল, ইসলামের দাওয়াত রইল। এই কালেমাগো মুসলমানদের মধ্যেই আবার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন আমার উম্মত ৭৩ দলে অন্তর্ভুক্ত হবে। সবাই জবান খুলবেন, কত দলে? নবীজি ঘোষণা দিয়েছেন দলিল কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল বেহেশতি হবে। দরবারে রিসালতে আবেদন নিবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া, কোন দলটি বেহেশতি হবে? আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পক্ষ থেকে দরবারে রিসালতে যখন আবেদন নিবেদন করা হলো, জানতে চাওয়া হলো কোন দলটি বেহেশতি হবে, নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাসূলুল্লাহর পথ মত এবং আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ মতের উপর থাকবে, তারাই বেহেশতি হবে, আর বাকি সব জাহান্নামী। ইমামুল হারামাইন শরীফাইন মুজাদ্দিদি জামান হানাফি মাযহাবের উজ্জ্বলময় নক্ষত্র আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের সেরা মিরকাতের ২য় খণ্ডে উল্লেখ করেন, যেই দলটি ফিরকায়ে নাজি হবে, ফালা শাক্কা ওয়ালা রাইবা, এর মধ্যে সন্দেহের অবকাশ নাই, যেই দলটি বেহেশতি হবে, জান্নাতি হবে, ওই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, ৪ মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তির উপরে অটুট। চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যত হক্কানি তরিকা রয়েছে তারাও সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদার উপরে অটুট। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের শানে সাংবাদিক বলা হচ্ছে। আমার দয়াল নবীজি কি সাংবাদিক? হামিদি সব কিছু বলে না, তোমরা চুপচাপ থাকো, তোমাদের জবান বন্ধ কেন? রাসূলুল্লাহর শানে কি সাংবাদিক বলা যায়? আলিমউদ্দিনের ছেলে সলিমউদ্দিন সাংবাদিক, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম সাংবাদিক, ধর্ম বর্ণ নির্বিশেষে সাংবাদিক হচ্ছে, হতে থাকবে, অতীতও ছিল। আমার দয়াল নবীজি তো সাংবাদিক নয়, আমার দয়াল নবীজি হলেন অদৃশ্যের সংবাদ বাহক, গায়েবের খবর দিনওয়ালা।